প্যারিস অলিম্পিক্সের শুরুতেই যে কয়েকজন ভারতীয় প্রতিযোগী পদকের স্বপ্ন দেখিয়েছেন তার মধ্যে উজ্জ্বল নাম অঙ্কিতা ভকত। সাউথ সিটির এই বঙ্গকন্যা তীরন্দাজিতে পদকের স্বপ্নকে প্রথম দিনেই উস্কে দিয়েছেন। জন্মগতভাবে বাংলার হলেও অঙ্কিতার নামের পাশে নেই পশ্চিমবঙ্গ লেখা, কারণ বাংলা ছেড়ে 10 বছর আগেই ঝাড়খণ্ডে চলে যান অঙ্কিতা। এরপর থেকে জাতীয় বা আন্তর্জাতিক সব প্রতিযোগিতাতেই তিনি ঝাড়খণ্ডের প্রতিনিধি। কিন্তু কেন বাংলা ছাড়তে হলো এমন প্রতিভাবান তীরন্দাজকে? উত্তর খুঁজতে ওয়ান ইন্ডিয়া বাংলা পৌঁছে গিয়েছিল দমদমে অঙ্কিতার বাড়িতে। বাড়ি জুড়ে শুধুই অঙ্কিতার পুরস্কার ও পদক। মেয়ের এমন সাফল্যে গর্বিত বাবা মাও, কিন্তু রাজ্য সরকারের থেকে বঞ্চনা নিয়ে রয়ে গিয়েছে চাপা অভিমানও। মাত্র 5 বছর বয়সেই তীর ধনুকের খেলাটা মনে ধরে যায় ছোট্ট অঙ্কিতার। সেই শুরু, কিন্তু এরপর এই খেলাই হয়ে ওঠে অঙ্কিতার মন প্রাণ। কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের সামর্থ্য ছিল না মেয়ের ব্যয়বহুল খেলাটা চালিয়ে নিয়ে যাওয়ার। পাশে থাকেনি রাজ্য সরকারও। ফলে টাটাতে ট্রায়ালে যেতে হয় অঙ্কিতাকে। এরপর থেকে ঝাড়খণ্ডের প্রতিনিধি হয়ে ওঠেন অঙ্কিতা। কেন যেতে হয়েছিল পড়শি রাজ্যে, জানালেন অঙ্কিতার মা বাবা। সিটি মোড়ে একটা টুর্নামেন্ট হচ্ছিল, তখন ওকে নিয়ে যাওয়া হয়েছিল রাস্তা দিয়ে। তো ওই খেলাটা দেখে ওকে খুব ভালো লেগেছিল। তখন থেকে এই বলে আমি আর্চারি শিখব। এটা কত বছর বয়স? তখন বয়স 5। আচ্ছা, মানে শুরু করে কত বছর বয়স থেকে? 5 বয়স। আচ্ছা, মানে তারপরেও এখানে বেঙ্গলের খেলে। খেলে। ওকে বেঙ্গল ছাড়তে হলো কেন? মানে বেঙ্গল কেন ছেড়ে অন্য? আমার বেঙ্গল সাপোর্ট করলো না, আমার হচ্ছে সাপোর্ট দেওয়ার ছিল না, সেই জন্য তাকে ছাড়তে হলো। আমার সঙ্গে ক্ষমতা ছিল না, হচ্ছে যে জনটা কিনে দেওয়ার মতো। বেঙ্গল গভর্নমেন্টের কাছে সবার কাছে গেছে। বেঙ্গল গভর্নমেন্ট সবার কাছে গেছে। মানে এখন তো শোনা যায় যে সরকার সবসময় ক্রীড়াবিদদের সাহায্য করে। কিছু দেয় না, এখনো দেয় না সরকার। মানে যখন শোনা যায়, খালি শুনতেই পাবেন আপনি, দিয়েছে কাউকে আপনি দেখতে পারেন। তো মানে যখন ছাড়লো বেঙ্গল, তার আগে কি সরকারকে অ্যাপ্রোচ করেছিলেন যে সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা কিচ্ছু হয়? বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতো অলিম্পিকে, সেটা কি আরও একটু বেশি গর্বের হতো? দেখুন, বেঙ্গল থেকে করলে সেটা গর্বের হতো, কিন্তু বেঙ্গল তোকে কিছু দেয়নি। ও তো নিজের ঝাড়খণ্ড থেকেই প্রতিনিধিত্ব করেছে। ও তো বেঙ্গল থেকে কিছু দেয়নি বলেই তো আমরা টাটায় ওকে ট্রায়ালে পাঠিয়েছি, টাটা একাডেমিতে। ওকে দেখে পছন্দ হয়েছিল। ও হরিয়ানাতে একটা মানে ওর খেলা ছিল, সেই খেলা দেখতে স্যাররা পছন্দ করলো, মানে টাটারই স্যার ধর্মেন্দ্র তিওয়ারি উনি পছন্দ করেছিল বলে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। সেখানে 15 দিন ছিল একা, ওখানে ট্রায়াল দিয়ে তবে ও একাডেমিতে গেছে। একাডেমিতে না গেলে বেঙ্গলে থাকলে এতটা সাফল্য হয়তো পেত না, আমার যেটা মনে হয়। বাগবাজার মাল্টিপারপাস স্কুল থেকে মাধ্যমিক দেন অঙ্কিতা। 2014 সালে তিনি জামশেদপুরে চলে যান। সেখানে গিয়ে তিনি টাটা তীরন্দাজি একাডেমিতে প্রস্তুতি শুরু করেন কোচ রাম আদেশের অধীনে। এছাড়াও ছিলেন পূর্ণিমা মাহাতো ও ধর্মেন্দ্র তিওয়ারি। 2015 সালে অঙ্কিতা ভকত ভারতের তীরন্দাজি অ্যাসোসিয়েশনের নির্বাচনের ট্রায়াল পাশ করেন এবং বিশ্ব তীরন্দাজি ইউথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন। তিনি 2023 সালে হ্যাংঝৌতে এশিয়ান গেমসে মহিলাদের টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। অঙ্কিতা প্রথমবার শিরোনামে আসেন 2017 সালে। সেবার তিনি বিশ্ব আর্চারি ইউথ চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। প্যারিস অলিম্পিক্সটা তাঁর কেরিয়ারের প্রথম অলিম্পিক্স এবং সেখানে তিনি সুযোগ পেয়েছেন অলিম্পিক্সে আর্চারিতে ভারতের পদকের খরা কাটাতে। ইন্টারন্যাশনাল সব জায়গাতেই সাফল্য পেয়েছে, কিন্তু এবারে অলিম্পিকে যাওয়ার আগে ও কীভাবে প্রস্তুতি নিয়েছিল একটু যদি বলেন। মানে কীভাবে কিরকমভাবে, মানে একটা তো প্রস্তুতি নিতে হয়, অলিম্পিকের মতো বড় মঞ্চ সেখানে প্রস্তুতি জানিয়ে যে ঝাড়খণ্ড থেকে নিয়েছিল। ঝাড়খণ্ড থেকেই যার টিচাররা ওকে যেভাবে শিখিয়েছে সেভাবে শিখেছে। আমরা এখান থেকে খালি বলি তুমি তোমার খেলা খেলে যাও। অনেক সময় যেটা হয়, মানে এই খেলাধুলার জন্য পড়াশোনাটা কিছুটা হ্যাম্পার হয়, তো এর ক্ষেত্রে আপনারা কতটাকে সাপোর্ট দিয়েছেন? হ্যাম্পার পড়াশোনা একটু হয়েছে, হয়নি তা না, পড়াশোনা একটু হ্যাম্পার হয়েছে, কিন্তু তাও আমরা বলছি খেলে যাও। তার পড়াশোনা হারে তো চাকরির অবস্থা এই বাজারে।
বৃহস্পতিবার ছিল তীরন্দাজিতে মহিলাদের যোগ্যতা অর্জন পর্ব। প্রথম দিনে দলগতভাবে ভালো পারফরমেন্স করলেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভগতরা। 1983 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকলো ভারতীয় মহিলা দল। ভারতের হয়ে সেরা ফর্মে ছিলেন অঙ্কিতা ভগত। 666 পয়েন্ট সংগ্রহ করে 11 নম্বরে শেষ করেন কলকাতার বঙ্গতনয়া। মেয়ের প্যারিসের পথটা কেমন ছিল তা জানালেন মা শিলা ভগত। প্যারিসে ওই সব ফোনে দেখাচ্ছিল কোথায় কি নদী আছে, কি আছে, সব সিনারি আসছে, মাঠ থেকে বাসে উঠছে, যাচ্ছে, সবই দেখাচ্ছে। সেজে গুজে শাড়ি টাড়ি পরে সব দেখাচ্ছিল আমাদেরকে, মা এই দেখো শাড়ি পরেছি। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এবার ওপেনিংটা তো ওই নৌকা নাকি লঞ্চে হচ্ছিল, ওটা হওয়ার সময় আমাদেরকে ফোন করেছিল, উঠছে, দেখাচ্ছে, সবই দেখাচ্ছে। এবার প্যারিস 2024 অলিম্পিক্সে তাঁর সাফল্যের দিকেই তাকিয়ে থাকবে গোটা বাংলা তথা ভারত। সন্দীপ সুরের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।